29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করলেন উপপৌরপ্রধান ভজন মুখোপাধ্যায়। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল আরবান টাইমসে। মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব। সামনে আমরা জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে স্বাধীনতা দিবস দিনটি উদযাপন করে থাকি। আজকে আমাদের এখানে জাতীয় পতাকা উত্তোলন করছেন এইবারের কাউন্সিলর তথা নৈহাটি পৌরসভার উপপ্রধান ভজন মুখার্জি মহাশয়। জাতীয় পতাকা উত্তোলন করলেন জাতীয় পতাকা উত্তোলন করবেন 29 নম্বর ওয়ার্ডের মাননীয় সভাপতি অক্ষয় ঘোষ মহাশয়। আর জাতীয় পতাকা উত্তোলন করলেন, এটার নামটা বলতে হয় ভাইস চেয়ারম্যান নৈহাটি পৌরসভা। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস তোমার নেত্রী আমার নেত্রী জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। 78তম স্বাধীনতা দিবস বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস তোমার নেত্রী আমার নেত্রী জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কর্মঠ কর্মী সব বন্দে মাতরম। দলীয় পতাকা উত্তোলন করলেন এই ওয়ার্ডের মাননীয় সভাপতি অক্ষয় ঘোষ মহাশয়। এখন নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করতে বলবো আমাদের এই ওয়ার্ডের প্রাক্তন সভাপতি মাননীয় শম্ভুনাথ সাঁতরা মহাশয়কে এবং এই ওয়ার্ডের সকল কর্মীদের অনুরোধ করবো। শম্ভুনাথ সাঁতরা প্রাক্তন সভাপতি, তো প্রাক্তন সভাপতি। এখন এই ওয়ার্ডের কাউন্সিলর তথা নৈহাটি পৌরসভার মাননীয় উপপ্রধানকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ এবং আনন্দের দিন। আজকের দিনটায় ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়েছিল এবং এই স্বাধীনতার প্রাক্কালে 200 বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেসব শত সহস্র সহস্র শহীদ যারা প্রাণ দিয়েছেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য, আজকে এখান থেকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হচ্ছে। এবং আপনারা জানেন এই স্বাধীনতার যুদ্ধ যে বিরাট যুদ্ধ হয়েছিল, স্বাধীনতার লড়াইকে বিরাট লড়াই হয়েছিল সারা ভারতবর্ষে জুড়ে এবং এর পেছনে ছিলেন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। জাতির জনক মহাত্মা গান্ধী 1942 সালে ভারতবর্ষের সমস্ত ভাষাভাষীর লোককে নিয়ে, আমাদের ভারতবর্ষ হচ্ছে একটা বিশাল দেশ, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত, পশ্চিমে নাগাল্যান্ড থেকে, পূর্বে নাগাল্যান্ড থেকে পশ্চিমে কচ্ছের সীমান্ত পর্যন্ত যে বিশাল ভারতবর্ষ, এই ভারতবর্ষের একধারে বাস করে মুসলমান, এই ভারতবর্ষের একধারে বাস করে খ্রিস্টান, এই ভারতবর্ষের একধারে বাসের বৌদ্ধ, বিভিন্ন ধর্মাবলম্বী লোক এক জায়গায় বাস করে ভারতবর্ষে এবং তাদের খাদ্য তালিকা আলাদা, তাদের ভাষা আলাদা। কিন্তু মহাত্মা গান্ধী দেখিয়েছিলেন যে সমস্ত মানুষকে সাথে নিয়ে, সমস্ত ধর্মাবলম্বীর মানুষকে নিয়ে এক সূত্রে বেঁধে রেখে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেছেন। আমরা দেখেছি মাতঙ্গিনী হাজরা, যিনি ভারতবর্ষের একটা প্রতীক স্বাধীনতা যুদ্ধের, তিনি স্বাধীনতার যুগে বন্দে মাতরম বলতে বলতে গিয়ে গেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের গুলি তার বুক ভেদ করে চলে গিয়েছিলেন। তিনি প্রাণ দিয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য। বাঘা যতীনকে আপনারা দেখেছেন যে 12 জন সৈনিক নিয়ে, 12 জন ছেলেকে নিয়ে বুড়ি বারামেলের তীরে যে লড়াইটা তিনি দিয়েছিলেন, যে ব্রিটিশ শিক্ষিত বাহিনী তাদের সাথে পেরে উঠছিলেন না, কিন্তু অবসর স্থামে স্বীকার করেছিলেন একজন বাঘের বাচ্চার সাথে আমাদের লড়াই হয়েছে। যখন তিনি বন্দে মাতরম করে ফ্ল্যাগটা
নিয়ে তারা বন্দে মাতরম করে মৃত্যুকে বরণ করতে যাচ্ছিলেন। আর একজন পুলিশ তিনি যখন বাঘাযতীনকে গুলি করতে যাচ্ছিলেন তিনি তাকে থামিয়ে দিয়েছিলেন, নাকি মারবেন না, এটাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এই যে তার স্বাধীনতার যে লড়াই, মাতৃভূমির যে লড়াই, সবাই সেদিনকে মনে করেছিল এরা ভারতবর্ষের এক একজন সৈনিক। সেই মানুষকে আমরা সবাই শ্রদ্ধা করি, সবাই সম্মান জানি। নেতাজি সুভাষচন্দ্র এর থেকে আরও অনেক শহীদ আছে। হয়তো ক্ষুদিরামকে আপনারা জানেন, এই কিছুদিন আগে তার মৃত্যু দিবস হয়ে গেল, এবং তিনি হাসতে হাসতে ফাঁসির দড়ি তিনি নিয়ে প্রাণ বিসর্জন দিয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য। সূর্য সেন, যাকে মাস্টার দা বলে পরিচিত, তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য জয়লাভ করার জন্য তিনি লড়াই করেছিলেন। এই যে শত শত সহস্র শহীদকে আমরা শ্রদ্ধা জানাই, আমরা প্রণাম জানাই। আজকের দিনটায় আমরা ভারতবর্ষ এদের জন্য স্বাধীন হয়েছিল। যে 1921 সালে বিঙ্গালি ভেঙ্কাইয়া তিনি এই তেরঙ্গা পতাকা তৈরি করেছিলেন 1921 সালে। এই আমরা তেরঙ্গা পতাকা আমরা প্রথম তুলেছিলাম মেদিনীপুরের কিছু জায়গায়। মেদিনীপুরের শহীদরা তারা ভারতবর্ষকে স্বাধীন করে দিয়ে যেটাকে ভারতবর্ষ তারা ফ্ল্যাগ তুলে দিয়েছিলেন। এবং এই তারপরে অফিসিয়ালিভাবে আমাদের যে স্বাধীন হলে 1947 সালের 15ই আগস্ট সেই তেরঙ্গা পতাকা আমরা ভারতবর্ষের যুগে আমরা ভারতবর্ষের মাটিতে আমরা তুলে ধরেছিলাম। এবং যে শক্তি আমাদের প্রেরণা দিয়েছিলেন যে বন্দে মাতরম এই মন্ত্র, এর স্রষ্টা হচ্ছে আমাদের নৈহাটির মানুষ ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার যে সৃষ্টি বন্দে মাতরম, সেই বন্দে মাতরম যে আপামর হিমাচল সমুদ্র যে লড়াইটা হয়েছিল, যে আমরা বন্দে মাতরম বলতে আমরা শক্তি পেতাম, তার শক্তির এই সৃষ্টি হয়েছিল নৈহাটির মাটি থেকে। এই নৈহাটির মাটি থেকে সৃষ্টি হয়েছে বিভিন্ন, তিনি অনুশীলন সমিতির একজন প্রতিষ্ঠাতা ছিলেন। অনেক শত শত মানুষ এই নৈহাটির বুকে আছে যারা সেদিনকে স্বাধীনতার যুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। তাই এই স্বাধীনতাকে বজায় রাখার জন্য আমরা খুব আতঙ্কিত, আমরা খুব দুঃখিত যে ভারতবর্ষে একটা চক্রান্ত শুরু হয়েছে ভারতবর্ষকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য। আমরা যারা বাংলার মানুষ আছে, আমরা যারা ভারতবর্ষের মানুষ আছে, তাদের কাছে আমরা জানাই যে এইগুলো একদম করতে যাবেন না। যে ভারতবর্ষকে সবাই শ্রদ্ধা করে এতগুলো ভাষাভাষী দেখতে কী করে ভারতবর্ষে এগিয়ে নেওয়া যাচ্ছে, এই ভারতবর্ষকে আমরা টুকরো হতে দেবো না। আমরা সবাই একসাথে আমরা মন্দিরে যাব, দুর্গা পুজো করবো, আমরা মসজিদে যাব, আমরা বড়দিনে আমরা গির্জায় যাব। এটাই হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষকে বাঁচিয়ে রাখতে আপনারা এই আজকে শপথ নিন যে আমরা বলুন যে আমরা ভারতবর্ষকে টুকরো হতে দেবো না। তাই আজকে এই 19 নম্বর ওয়ার্ডের যেসব আমাদের কর্মীরা আছেন তারা আজকে অনেকক্ষণ ধরে তারা বসে আছেন। তারা এই রোদ্দুরের মধ্যেও তারা পতাকা তুলবে বলে রোদ্দুরে মুখ ঝলসে গেছে, সব মুখ ঝলসে গেছে। মহিলাদের ধন্যবাদ জানাচ্ছি, তারা অনেকক্ষণ ধরে তারা বসে আছে। আমাদের এই ওয়ার্ডের সভাপতি অক্ষয় আছে, এখানে প্রাক্তন সভাপতি পচা আছে, আমাদের বান্টি আছে, জগ আছে, সবাই আছে। তারা একসাথে মিলে একসাথে আমরা এই পতাকা তোলা হলো। তাই সবাই এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের যা প্রাণপণ আমাদের চেষ্টা, সেই চেষ্টা করে যাব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। বন্দে মাতরম। 3বার বলতে হয়, কি রে বল। ধন্যবাদ মাননীয় উপপ্রধান মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য।